দর্শক আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনাদেরকে আজকে প্রতিবেদনের জন্য নিয়ে এসেছি কালীবাড়ি দুপতারা ২৫০০ নারায়ণগঞ্জ এলাকা, সেইখানে। এখানে আজকে আপনাদেরকে যা দেখাবো সেটি হচ্ছে হাঁস লালন পালন সম্পর্কে। এই মুহূর্তে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখানে কিছু রাজহাঁস লালন পালন হচ্ছে এবং তার পাশাপাশি খাকি ক্যাম্বেল অথবা এই জাতীয় যেই হাঁসগুলো আছে, এই টাইপের কোনো হাঁস হয়তো লালন পালন হচ্ছে। তো এই হাঁসের বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কিভাবে এই হাঁসগুলো লালন পালন হচ্ছে, কতদিন থেকে লালন পালন হচ্ছে এবং রাজহাঁস লালন পালনে আসলে কতটা সুযোগ সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, রাজহাঁস লালন পালনের ক্ষেত্রে এরা কতদিন থেকে ডিম দিচ্ছে, কতগুলো ডিম দেয়, কতগুলো বাচ্চা একটি বছরে একটি হাঁস থেকে পেতে পারেন, আরও বিস্তারিত দাম সম্পর্কে, আসলে বাজারে এদের চাহিদা কেমন আছে, এই সকল বিস্তারিত। তো চলুন কথা বলি খামারি ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার হাঁসের প্রজেক্টটা আমরা আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য আসলাম। জি আলহামদুলিল্লাহ। কতদিন থেকে আপনারা রাজহাঁস লালন পালন করতেছেন? প্রায় 2 বছর। প্রায় 2 বছর। জি। আচ্ছা, কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন? আমরা 150 পিস হাঁস দিয়ে শুরু করেছি। 150 পিস? জি। রাজহাঁস সব 150 পিসই? হ্যাঁ রাজহাঁস। আচ্ছা, আমরা তো জানি যে আপনার এখানে এখন মানে রাজহাঁসও আছে, পাশাপাশি অন্য যেই কি হাঁস আছে? খাকি ক্যাম্বেলটা আছে। আচ্ছা, তো এখন কতগুলো রাজহাঁস আছে? এখন আমাদের রাজহাঁস আছে 70টা। 150 পিস থেকে এখন 70টা আছে। আচ্ছা, তার মানে এর মাঝখানে যে কোনো একভাবে হয়তো বিক্রি করছেন অথবা খেয়ে ফেলছেন অথবা মারা গেছে, যেটাই হয়েছে কিছু কমেছে। তো এটা সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব, আমাদের দর্শকদেরকে আরও বিস্তারিত জানাবো। তবে দর্শক, প্রতিবেদনের শুরুতে বরাবরের মতো আপনাদেরকে দুটো কথা আমরা বলতে চাই। সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের পাশাপাশি আমরা যাই করি না কেন, আমরা একটু চেষ্টা করলেই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আসুন আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার। আর দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে, প্রতিনিয়তই আমরা আপনাদের সামনে নতুন নতুন কিছু প্রতিবেদন তুলে ধরছি, সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন দর্শক, যেটা আপনাদেরকে জানানোর জন্য এসেছি সেই সম্পর্কে জানাই। আচ্ছা, তাহলে এখন একটু জানি যে 150 রাজহাঁস নিয়ে আপনারা শুরু করেছেন, এখন 70টা রাজহাঁস আছে, বাকিগুলো কোথায় গেল? বাকিগুলো আমরা বিক্রি করেছি। বিক্রি করেছেন? আচ্ছা, সবগুলো বিক্রি করছেন? হ্যাঁ, সবগুলো বিক্রি করেছি। আচ্ছা, এখন যে 70টা রাজহাঁস আছে, এই 70টার মধ্যে কতগুলো হচ্ছে মেল আছে, কতগুলো ফিমেল আছে? 12টা মেল আছে আর 58টা ফিমেল আছে। আচ্ছা, রাজহাঁস লালন পালনে জি। সুবিধাটা পরে জানি, আগে অসুবিধা একটু জানি, যে আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে একজন খামারি যদি রাজহাঁস লালন পালন করে? রাজহাঁস লালন পালন করতে গিয়ে আমি যেটা অসুবিধার সম্মুখীন হয়েছে সেটা হলো, রাজহাঁস পালতে হলে চারণভূমির প্রয়োজন। আচ্ছা, চারণভূমির প্রয়োজন। বদ্ধ পরিবেশে রাজহাঁস পাললে লাভজনক হবে না, কারণ রাজহাঁস বছরে আপনার 2বার মাত্র ডিম দেয়। শীত মৌসুম আসলে 2বার ডিম দেবে, এরপরে বাকি 10 মাস তারা খাবে। আচ্ছা, বছরে 2বার বললেন ডিম দেয়? জি। যখন এরা ডিম পাড়া শুরু করে কতগুলো ডিম দেয়? একটা পাঁচ সর্বোচ্চ 15টা ডিম দেবে। সর্বোচ্চ 15টা? সর্বোচ্চ 15টা। আচ্ছা আচ্ছা, তাহলে 2বারে বছরে 30টা ডিম পাওয়া সম্ভব? 30টা ডিম পাওয়া সম্ভব, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে 30টা ডিম এরা দিচ্ছে, আচ্ছা আপনি যেটা বলতেছিলেন যে সমস্যাগুলো, আগে সমস্যাগুলো শুনি। আচ্ছা, এটা হলো একটা সমস্যা যে এরা বছরে 2বার ডিম দেয়। 2বার ডিম দেয়। আচ্ছা, আর কি সমস্যা? সমস্যা হলো বদ্ধ পরিবেশে এদেরকে পালন করা যাবে না, এদেরকে জন্য চারণভূমির প্রয়োজন। যারা প্রশস্ত চারণভূমি দিতে পারবে বা প্রচুর চারণভূমি আছে, হাঁস চারণভূমি ছেড়ে ফেলতে পারবে, তাদের জন্য রাজহাঁস লাভজনক। আচ্ছা আচ্ছা, তাদের খাদ্য খরচ বেঁচে যাবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে হাঁসের। হ্যাঁ, বদ্ধ পরিবেশে হাঁস আপনার ঠিক মতন পানি পায় না, ঠিক মতন আপনার খাবার পায় না, হ্যাঁ, সঠিক পরিচর্যা পায় না, যার কারণে বদ্ধ পরিবেশটা হাঁসের জন্য সঠিক না। আচ্ছা, এর পাশাপাশি আরও কি কোনো সমস্যা আছে মনে হয়? না, আর অন্য কোনো সমস্যা আমি ফিল করতেছি না, এই হলো মূল সমস্যা। আচ্ছা, তো শুরুতে আপনারা যখন শুরু করলেন তখন এই মানে রাজহাঁস নিয়ে কেন শুরু করলেন? রাজহাঁস সেটা শখের বসে নেওয়া হয়েছে, যে রাজহাঁসে শুরু করে কি শখের বসে, এখন সেটা বাণিজ্যিক আকারে আমরা মানে চিন্তা ভাবনা করতেছেন আর বাণিজ্যিক আকারে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। তো আসলে যে প্রবলেমগুলো আপনারা ফেস করলেন, জি, তাতে কি মনে হয় যে এটা নিয়ে বাণিজ্যিক আকারে করা সম্ভব হবে? হ্যাঁ, বাণিজ্যিক আকারে করা সম্ভব হবে, সেই জন্য চারণভূমির ব্যবস্থা করতে হবে। চারণভূমির ব্যবস্থা করে তাকে বাণিজ্যিক আকারে নিয়ে যেতে হবে। আচ্ছা,
আচ্ছা, আর এখন যদি আমরা একটু চিন্তা করি যে খাকি ক্যাম্বেল করতেছেন আপনারা পাশাপাশি, হ্যাঁ হ্যাঁ খাকি ক্যাম্বেল এবং রাজহাঁস এই দুইটার পাশাপাশি যদি আমরা হিসেব করি যে কোন জাতটা নিয়ে খামার করলে লাভবান হওয়া যাবে সহজে? আসলে বর্তমানে আপনার রাজহাঁসের মার্কেটে যথেষ্ট ভালো চাহিদা, যথেষ্ট ভালো। আচ্ছা। মানুষ রাজহাঁসের প্রতি যথেষ্ট আগ্রহী। একটা রাজহাঁস আপনার 2500-3000 বিক্রি হয়। হ্যাঁ, একটা রাজহাঁসের ডিম 150 টাকা 200 টাকা পর্যন্ত বিক্রি হয়। হ্যাঁ, তাহলে আপনার এই যে একটা রাজহাঁস যদি আপনার 2000-2500 টাকা বিক্রি করা হয় তাহলে এটা অনেক দাম, এবং এটার মাংস অনেক সুস্বাদু। এটার মাংসের প্রচুর চাহিদা আছে। এতে করে যদি কেউ আপনার এটার বাণিজ্যিক আকারে ফালতে চায় তাহলে তাকে চারণভূমি ব্যবস্থা করে ফেললে সে ভালো লাভবান হবে। আচ্ছা, এখন একটু জানি যে বললেন একটা রাজহাঁস 2500 থেকে 2000 টাকা বিক্রি করা যায়, তো এই যে 2000 টাকা বা 2500 টাকা আপনি বিক্রি করার জন্য একটা রাজহাঁসকে কতদিন লালন পালন করতে হবে, মানে তার ডিম থেকে বের হওয়ার পর থেকে 6 মাস ফেলতে হবে। 6 মাস পর্যন্ত? হুম। আচ্ছা, আর যদি খাকি ক্যাম্বেলের ক্ষেত্রে যাই, একটা খাকি ক্যাম্বেল বিক্রির উপযোগী মানে পরিপক্ক হয় কতদিনে? 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাস, আর এ হচ্ছে 6 মাস। 6 মাস, এই হচ্ছে পার্থক্য। জি। আচ্ছা, সেই ক্ষেত্রে একটা রাজহাঁস 6 মাস লালন পালনের ক্ষেত্রে কি পরিমাণ খাবার সে খেতে পারে, খায় সাধারণত? একটা রাজহাঁস দৈনিক আপনার 200 গ্রাম খাবার খায়। 200 গ্রাম জি, খাবার? দৈনিক 200 সেটা গ্রাম খাবার খাওয়ায়। কি খাবার? আপনার যে দানাদার মিশ্রণ যে বাজারে যে খাবার পাওয়া যায় ওইটি, অথবা আপনার ধান দিলে ধান, কুড়া দিলে কুড়া। হ্যাঁ, আচ্ছা। একটা রাজহাঁসকে আপনি 200 গ্রাম হারে এই যে দানাদার ফিড দিবেন, পাশাপাশি তারা ঘাস দিবেন। ঘাস, তাদের মূলত হইল ঘাস। তারা যদি পর্যাপ্ত ঘাসের সেই ব্যবস্থা পায় তাহলে তাদের খাবারের উপরে নির্ভরতা কমে যায়। তখন তাদেরকে খাবার আপনার 100 গ্রাম 150 গ্রাম দিলেও অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, আপনারা যে 150 পিস রাজহাঁস কিনে নিয়ে আসছিলেন, এটা কতদিন বয়সে নিয়ে আসছিলেন? এটা 1 সপ্তাহ। 1 সপ্তাহের বয়সে? জি। আচ্ছা, আর এখন এদের বয়স? এখন এদের বয়স হচ্ছে আপনার 13 মাস। এবার একটু জানি যে অসুখ বিসুখের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এদেরকে ভ্যাকসিনেশন তো করাতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের মূলত হাঁসের মূলত 2টা রোগে বেশিরভাগ হয়, ডাক কলেরা এবং ডাক ফ্লেগ। আচ্ছা। হ্যাঁ, এই 2টা রোগের ভ্যাকসিন করা হয়। এই 2টা রোগের ভ্যাকসিন করলে আর এদেরকে আর মূলত অন্য কোনো রোগে তেমন একটা হয় না। আচ্ছা, এদের এই যে ভ্যাকসিনেশন করানোর সময় মানে কখন থেকে এদের জন্ম নেওয়ার পর? জন্ম নেওয়ার 1 সপ্তাহ পরে এদেরকে ভ্যাকসিনেশন করতে হয়। আচ্ছা, এটা কি হ্যাঁ, পুশ করতে হয় নাকি চোখের ড্রপের মতো? পুশ করতে হয়, চোখের ড্রপও দিতে হয়। চোখেও দিতে হয়। আচ্ছা, 1 সপ্তাহ পর থেকে শুরু করলেন, কতদিন আবার আবার 3 মাস পর, আবার 3 মাস পর। আচ্ছা, এটা কি কন্টিনিউ 3 মাস পর পরে এরকম দিতে হয়? দিতে হয়। আচ্ছা, ডিমের কথা বললেন যে 120 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব। আচ্ছা, এখন কথা হচ্ছে রাজহাঁসের ডিম, জি, এর যে চাহিদা সেটা কি ধরনের চাহিদা? এটা আমরা যেমন বাজারে ডিম ক্রয় করে থাকি খাওয়ার জন্য, জি, তো সেটার ব্যাপক একটা চাহিদা আছে। কেউ পোস্ট করে খাচ্ছে, কেউ সিদ্ধ করে খাচ্ছে, কেউ ভেজে খাচ্ছে, আবার কেউ রান্না করেও খাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো এদের যে ডিমটা বিক্রি করা হয় সেই ডিমটা, এদের ডিমটা মূলত যারা বিভিন্ন ধরনের বাচ্চা ফুটায় বিক্রি করে, ব্যবসায়ী, আচ্ছা, আচ্ছা। ব্যবসায়ী, হ্যাঁ, তারা কিন্তু মূলত এরা নিয়ে যায়। এরা আমাদের অনলাইন ব্যবসা আছে, অনলাইনে আপনার মনে করেন ফোজ দেওয়া থাকে, তখন এখান থেকে তারা কন্ট্যাক্ট করে নিয়ে যায়। যেমন গতকালকে আমরা 200 ডিম বিক্রি করছি কুমিল্লাতে। হ্যাঁ, আচ্ছা। ওরা এখানে আমাদের ডিমটা নিয়ে গেছে, সেখানে তারা বাচ্চা ফুটাবে, বাচ্চা বিক্রি করবে। আচ্ছা, এই ডিমটা কিভাবে ফুটানো সম্ভব? এটা কি তা দিয়ে ফুটানো হ্যাঁ হ্যাঁ, সম্ভব নাকি ইনকিউবেটরের ভিতরে করে? ইনকিউবেটরে দিয়ে? হ্যাঁ, ইনকিউবেটরের দিয়ে। আচ্ছা, আপনারা এখানে বললেন যে 12টা হচ্ছে আপনার মেল, হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো ফিমেল? বাকিগুলো ফিমেল। আচ্ছা, এটা কি কোনো রেশিও আছে যে এতগুলো ফিমেল রাখলে এতগুলো হ্যাঁ, মেল? 10টা হাঁসের জন্য একটা মেল, 10টার ক্ষেত্রে 10টা ফিমেল, একটা মেল। একটা মেল। হুম। আচ্ছা, আপনারা কি বিক্রি করেন রাজহাঁস? হ্যাঁ, মানে বিক্রি কেউ করি। যদি আপনাদের এখান থেকে নিয়ে খামার করতে চায়, এরকম কারো কাছে বিক্রি করছেন কিনা? হ্যাঁ, কেউ চাইলে আমরা বিক্রি করব। আচ্ছা, তো এরা কতদিন পর্যন্ত ডিম দিবে? এরা কন্টিনিউ যদি এদের বাসস্থান, খাবার এবং উপযুক্ত পরিবেশ পায়, হ্যাঁ, 3 থেকে 4 বছর ডিম দেবে। 3 থেকে 4 বছর? হুম। বছরে হচ্ছে 30টা করে ডিম এরা দেয় সাধারণত আর কি, হ্যাঁ, হয়তো কম বেশি হবে। কম বেশি 30টা সর্বোচ্চ। সর্বোচ্চ 30টা? সর্বোচ্চ আচ্ছা, 30টা। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার মেল এবং ফিমেল ফাইন্ড আউট করার
স্পেসিফিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা একটু জানতে চাই, যেটা আসলে অনেকেরই জটিলতা থাকে যে আসলে এই হাঁসটা দেখলে আমরা কি বুঝতে পারবো যে মেল, এই হাঁসটা দেখতে বুঝতে পারবো ফিমেল। আপনারা এখানে যে রাধাহাঁস আছে, হ্যাঁ, এখানে মেল যে হাঁসটা, ওই হাঁসের দেখবেন যে এই যে তার এই যে মুখের চোয়ালের উপরে, কপালের উপরে একটা আপনার গুটি আছে। আচ্ছা হ্যাঁ, একটা গুটি আছে, বড় গুটি, ওইটা হলো মেল। আজ কপালের উপরে যার গুটি নাই, যে হয়তো কিছু কিছু যখন বয়স হয়ে যায় তখন হালকা একটু গুটি আসে, ওইটা হলো যে আপনার ফিমেল। আর যারা আপনার 1 বছর বা 1.5 বছর, হ্যাঁ, এখনো বয়স হয় নাই, তাদের কোনো আপনার গুটি নাই, তাদের লেভেল, তাদের কপালের এই জায়গায় লেভেল। আচ্ছা। আর যারা মেল, তাদের এই জায়গায় আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তাদের এই জায়গায় কি হবে, গুটি হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো একটা প্রবলেম থেকেই যাচ্ছে যে প্রাপ্তবয়স্ক না হওয়া আগে যদি আমি ধরেন 1 বছরের আগে 6 মাসের কোনো বাচ্চা যদি নিয়ে থাকি, নেই, ধরেন আমার কথাই বললাম, আমি হয়তো এখান থেকে 5টা ফিমেল আর 2টা মেল নেয়ার ক্ষেত্রে, আপনার এখান থেকে হোক বা অন্য কোনো খামার থেকেই হোক, নেয়ার চিন্তা ভাবনা করলাম, তখন তো দেখা গেল যে আমি কিভাবে সেটাকে ফাইন্ড আউট করতে পারবো? বাচ্চা নেওয়ার ক্ষেত্রে এটা ফাইন্ড আউট করা তেমন খুবই কঠিন, এটা করা সম্ভব না। বিশেষ করে রাজহাঁসের ক্ষেত্রে, খাকি ক্যাম্বেলের ক্ষেত্রে এটা করা যায়। ওইটা আপনি যাচাই বাছাই করে নেওয়া যায়, কিন্তু এইটার ক্ষেত্রে বাচ্চা ক্রয়তে রাজহাঁসে প্রবলেম আছে। এটা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আপনার এখানে কি হবে না, তার গুটিটা আসবে না। আচ্ছা, যার কারণে আসলে বোঝাটাও মুশকিল। আচ্ছা, আবার আপনার এখানে দেখতে পাচ্ছি 2 ধরনের হাঁস, একটা হচ্ছে পাখা একেবারেই সাদা, জি, আবার অন্যগুলো দেখতে পাচ্ছি পাখার উপর একটু কালো কালো আছে। এটার কারণটা কি? এটা আপনার ওই যে আপনার মেল ফিমেলের কারণে হয়, বাবা মার কারণে হয়। আচ্ছা, এটা মানে জাতের কোনো ভেরিয়েশন না, এটা জাতের কোনো ভেরিয়েশন না। আচ্ছা, যেমন হাঁসের ক্ষেত্রে তো আমরা এই অনেক ধরনের হাঁসের কথাই জানি। হ্যাঁ, ব্ল্যাক হোল বলে অনেকেই একটা জাতকে। দেখা গেছে যে আমাদের দেশীয় অনেক কালো হাঁস আছে, সেটাকেও আমরা অনেকেই ব্ল্যাক হোল বলে চালিয়ে দিতেছি, যেটা নাকি 2.5 কেজি পর্যন্ত হয়, অনেকেই আমরা বলি। আবার এই যে খাকি ক্যাম্বেল, তো সেই জায়গা থেকে জানতে চাইলাম যে আসলে এই যে সাদা বা এই যে কালো যে পাখা দেখতে পাইতেছি, এটা ওই মানে একই জাতের হাঁস, হয়তো মানে কালারের ক্ষেত্রে ভিন্ন হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন বলেন যে আপনাদের কি মনে হচ্ছে, এই যে 1.5 বছর যাবত এই হাঁস নিয়ে লালন পালন করলেন, এটার ভবিষ্যৎ কি মনে হচ্ছে? ভবিষ্যৎ আসলে আমাদের এখন চারণভূমি না থাকার কারণে আমরা হাঁস কমাই ফেলতেছি। আমরা চারণভূমি নেওয়ার চেষ্টা করতেছি। যদি আমাদের চারণভূমির ব্যবস্থা হয়ে যায়, আমরা মানে জায়গা শুরু করার চিন্তা করতেছি। আরো বড় পরিসরে শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন একটু জানি যে আসলে কোন হাঁসটা নিয়ে লালন পালন করলে আপনার দিক থেকে মনে হয় যে একজন খামারি খুব সহজেই লাভবান হতে পারবে? আমি মনে করি যে বর্তমানে বাজারের চাহিদা অনুপাতে আপনার রাজহাঁসটায় আপনার ভালো লাভবান হবে। যদি কারো উপযুক্ত পরিবেশ এবং চারণভূমি থাকে, তাইলে রাজহাঁসটাই লাভবান বেশি হবে। পাশাপাশি ক্যাম্বেলও লাভবান মোটামুটি আছে, কিন্তু রাজহাঁসটাই বেশি লাভবান হবে, তার চারণভূমি থাকা আবশ্যক। যেহেতু এটার দামও বেশি, আবার ডিমের দামও বেশি, এবং এটার আপনার মাংসের চাহিদাও বেশি। মাংস হিসেবে বিক্রি করলো একটা হাঁস যদি 2000-2500, অনেক সময় যখন বাজার শর্ট পড়ে তখন 3000 বিক্রি হয়। ঠিক আছে মামুন ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। জানানোর চেষ্টা করলাম আমরা, দর্শক জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই রাজহাঁস লালন পালনের বিস্তারিত। হয়তো অনেক প্রশ্নই অনেকের মাঝে থেকে গেছে, আমরা হয়তো সেই প্রশ্নের উত্তরগুলো বের করে আনতে পারিনি, হয়তো প্রশ্নগুলো করতে পারিনি, সেজন্য এই প্রশ্নটা হয়তো আসেনি। যদি আপনার মনে এরকম কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সটি আছে, সেখানে আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। পরবর্তী কোনো খামারে যদি আমরা যাই, তাহলে অবশ্যই চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তরটা আমরা দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন, ছিলেন, সেজন্য অবশ্যই ধন্যবাদ।